গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির প্রধান শহর তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই অস্থিরতার মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থান আর যুক্তরাষ্ট্রের হুমকিতে নতুন করে উত্তেজনা বেড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণা দিয়েছে ইরান সরকার। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের এক সম্মেলনে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শান্তি চায়, কিন্তু আত্মরক্ষায় কোনো আপোস করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে আব্বাস আরাঘচি আরও জানান, ইরান আলোচনার পথও খোলা রাখতে চায়, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্যতা, সম অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তার ভাষায়, চাপ কিংবা হুমকির মাধ্যমে ইরানকে টেবিলে বসানো যাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চললে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের পথেও যেতে পারে। ট্রাম্পের এই হুমকির পরেই ইরানের নেতারা আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যদিও এসব তথ্য অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারেক আজিজ, এটিএন বাংলা।